মাত্র আমরা আপনাদের তা দেখিয়ে দেব। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মানুষের জীবনে এর নেতিবাচক প্রভাব আরো প্রকট হচ্ছে। একই সঙ্গে কর্মকাণ্ড দুর্নীতিমুক্ত করতে না পারলে সব প্রকল্প ভেস্তে যাবার আশঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সংস্থাটির আন্তর্জাতিক চেয়ারপারসন ড হিউগেট লেবেল মনে করেন, তহবিল ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। শাহনাজ পারভীনের রিপোর্ট। বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন ও জলবায়ু পরিবর্তন শীর্ষক টিআই এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেমিনারের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশের সরকার মিলে 2020 সালের মধ্যে বছরে 1000 কোটি টাকা ব্যয় করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো ক্ষতিপূরণে তাদের দেয়া প্রতিশ্রুতি রাখছে না বলে অভিযোগ করেন আলোচকরা। 2 বছরের মধ্যে খুব দ্রুত এই টাকাগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু এই অর্থ এখনো তেমনভাবে ছাড় শুরু হয়নি। তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার তারা রক্ষা করছেন না, সেটা তাদের নৈতিক স্খলন। এ খাতে সুশাসন প্রতিষ্ঠায়, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতি এবং প্রকল্প বাছাই ও বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দিলেন টিআই এর কর্মকর্তারা। ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে পলিটিক্সটা হয়, যে রাজনীতি হয়, সেখানে স্বচ্ছতা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও এ খাতে দুর্নীতি বন্ধে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী। অনেকগুলো আমাদের প্রায়োরিটি ইস্যু থাকা সত্ত্বেও ক্লাইমেট চেঞ্জ ইস্যুকে মেইন স্ট্রিম করেছে। বাংলাদেশ ইতিমধ্যেই ক্লাইমেট চেঞ্জ ইস্যু অ্যাড্রেস করার ক্ষেত্রে অনেকগুলো কাজ করেছে, যেগুলো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য উদাহরণ। বিশ্বব্যাপী জলবায়ু তহবিল সংগ্রহ ও বন্টন ব্যবস্থাপনায় বিশ্বস্ততা সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রাপ্ত অর্থ ব্যবহারে শুরু থেকেই কঠোর নজরদারি ও সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, ঢাকা। ধর্মভিত্তিক ইসলামী